আজকে রান্না করব আমি একটা পমফ্রেট মাছের তরকারি। পমফ্রেট মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে। পমফ্রেট মাছটাকে কেটে রেখেছি, কেটে ধুয়ে বেছে বডিটাকে চিড়ে আর নুন হলুদ আর লেবু দিয়ে আধ ঘন্টার ওপর ম্যারিনেট করে রেখেছি। এর সাথে দেব আমি বাটবো যে মশলাটা তৈরি করব, সে মশলাটা করব হচ্ছে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 1 ইঞ্চির মতো আদা আমি কুচিয়ে রেখেছি দেব। এবার এর সাথে দেব পোস্ত, 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে দিয়ে আমি বেটে নিয়ে আগে মশলাটা করে নেব। প্রথমে 1 চামচের মতো সর্ষে দিলাম, 1 চামচের মতো সর্ষে দিলাম, 2 চামচের মতো পোস্ত দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, আদাটা দিলাম আর পেঁয়াজটা দিলাম। এই সব কটা একটা ভালো করে পেস্ট করে নেব। এবারে ঢাকা দিয়ে এটা পেস্ট করতে দেব। মশলা তৈরি করা হয়ে 2 চামচের মতো তেল দিলাম। দুটো কুড়ো দিয়ে অসুবিধা হচ্ছিল বলে আমি একটা করে নিয়ে করছি। দেখো এটা সুন্দর ভাজা হয়েছে, এটা ভেজে তুলে নেব আর একটা ভাজবো। ভাজা হয়ে গেছে, অল্প সামান্য তেল আছে, আর 1/2 চামচের মতো তেল দিলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো। এক চামচ জিরে গুঁড়ো দিলাম, এক চামচ এবার আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো সমস্ত দিয়ে স্বাদ অনুযায়ী একটু জায়গারি দিয়ে দিলাম। নুন চিনি হচ্ছে ব্যালেন্স করে তরকারি, একটুখানি না দিলে তরকারি স্বাদ হয় না। যাই হোক, আমি খুব সামান্যই দিলাম। যারা খেতে চাবে তারা দেবে, আর যারা খাবে না তারা দেবে না। আমি একটু পছন্দ করি দিতে। ঠিক আছে, হয়ে গেল। এবার ঢাকা দেব, মিনিট 5 পরে তুলে ফেলব, মানে তৈরি হয়ে যাবে আমার। 2টো কাঁচা লঙ্কা দেবো সুন্দর ফ্লেভারের জন্য, তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিনিট 5 পরে মোটামুটি হয়ে গেছে। দেখো 5 দিয়ে তেল ছেড়ে গেছে। আমার সর্ষে পোস্ত কমপ্লিট রেডি। বাহ, সুন্দর হয়েছে। এবারে তুলে নেওয়ার পালা, পরিবেশন করার পালা। একটু যদি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায় খুব সুন্দর স্বাদ হয়। একটু সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো।
তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত কমপ্লিট। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব সুস্বাদু, অপূর্ব সুন্দর একটা স্মেল উঠছে। আমার এই পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, প্লিজ লাইক শেয়ার করবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।